আমি আসলে কখনোই চাই নাই যে যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে খুব বেশি বড় কোনো কনভারসেশন আপনাদের সাথে করতে। স্ত্রী ইকরার মৃত্যুর পর আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভি এবার তাকে ঘিরে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার রাত 11:35 নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব দাবি করেন তিনি। পোস্টটিকে নিজের শেষ পোস্ট বলে উল্লেখ করেছেন এই অভিনেতা। স্ট্যাটাসে জাহের আলভি জানান, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে সিসিটিভি ক্যামেরা ছিল, যার নিয়ন্ত্রণ ছিল স্ত্রী ইকরার ফোনে। তার দাবি, গত 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু বাসায় এসেছিলেন এবং তারা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় তারা গাঁজা, সিগারেট ও মদ্যপান করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া মৃত্যুর আগের দিন একজন সহকারীকে দিয়ে ঘুমের ঔষধ আনানো হয়েছিল বলে দাবি করেন আলভি। তার মতে, এসব ঘটনা অনেক কিছুই সিসিটিভি ফুটেজে রয়েছে এবং সেই ফুটেজ যেন নষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। স্ত্রীর ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই অভিনেতা। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাব দিতে গিয়ে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি দাবি করেন, 2010 সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয় এবং ইকরাও রাজি হয় এবং ওই স্বামীর সাথে বাসরও করেন। পরে ভুল বুঝতে পেরে তার কাছে ফিরে আসলে আলভি তাকে ক্ষমা করে দেন। তিনি বলেন, অতীতে তাদের মধ্যে সম্পর্কে জটিলতা থাকলেও তারা একে অপরকে ভালোবাসতেন এবং দীর্ঘ সময় সংসার করে আসছিলেন। নানা চড়াই উতরাই থাকলেও সন্তানকে কেন্দ্র করে তারা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছিলেন। স্ট্যাটাসের শেষ দিকে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানান জাহের আলভি। তার দাবি, বিভিন্ন চাপ ও প্রতিশোধ পরায়ণতার কারণে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। একই সঙ্গে নিজের একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা উল্লেখ করে সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রমাণ খতিয়ে দেখার আহ্বান জানান। সবশেষে সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়ে পোস্টটি শেষ করেন এই অভিনেতা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে গলায় আত্মহত্যা করেন জাহের আলভির স্ত্রী ইকরা। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের পর 1 মার্চ বিকেল 5টায় জানাজা শেষে ময়মনসিংহের ভালুকায় নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, সোনালী নিউজ।